নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভিডিওটা আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। আমার সঙ্গে সঙ্গে দেখতে থাকুন আপনারা ফুল ভিডিওটা। ভিডিওর শুরুতে আপনারা কিন্তু ছবি দেখে বুঝতেই পারছেন আমি আজ কিসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা চলুন শুরু করা যাক। আজ আমি আপনাদের সাথে তালের বড়ার রেসিপি শেয়ার করব। এক সপ্তাহ আগে যদি শেয়ার করতাম তাহলে হয়তো ঠিক হতো, কিন্তু একটু লেট হয়ে গেছে, তাতে কি আছে, মোবাইলে তো থাকবেই। আপনারা তো আমার অবশ্যই খুবই ভালো বন্ধু, যখন ইচ্ছে তখনই কিন্তু দেখে নিতে পারবেন। এবছর জন্মাষ্টমীতে আমি 3 থেকে 4টের উপরেই কিন্তু তাল পেয়েছিলাম। সকলে আমাকে দিয়েছিল, আমি কিন্তু নিজে একটাও কিনিনি। আমি কিন্তু আবার সেখান থেকেও অন্য কাউকে তাল দিয়েছিলাম, কারণ এতগুলো তাল করা তো সম্ভব না। জন্মাষ্টমীর ভিডিও দেখেছিলেন, সেই সময় 2টো তাল দিয়ে কিন্তু তালের বড়া করেছিলাম। এটা তারপরেই তালের বড়ার রেসিপিটাও করব বলে আলাদা করে রেখে দিয়েছিলাম। 2 দিন পরে তার রেসিপিটা কিন্তু করে নিয়েছি। আমি কিন্তু একদম তাল ছাড়ানো থেকেই ভিডিওটা শুরু করলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। ভিডিওটা দেখতে দেখতে আপনারা হয়তো বুঝেই গেছেন ঠিক কিভাবে করে তাল কিন্তু ছাড়িয়ে নিতে হয়। সকলকে বলছি না, যারা যারা জানেন তাদেরকে তো আর আলাদা করে বলার কিছু নেই। যারা নতুন এই সমস্ত কাজ করতে নেবেন তাদেরকেই বলছি, তাল ছাড়ানো কিন্তু একদম সহজ উপায়। নিজের হাত দিয়েই কিন্তু আমি তালগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তাল ছাড়ানোর জন্য কিন্তু অন্য কোনো মেশিন বা কোনো কিছুই দরকার পড়ে না। তালটা বেশ বড় ছিল, আর তালটা ছাড়ানোর পরে তালটা ভাগ করে নিয়েছি। 3টে বড় বড় আটি কিন্তু তার থেকে বেরিয়ে গেছে। এবার সেই তালের আটির মধ্যে কিছু সময় জল দিয়ে আমি ভিজিয়ে রাখলাম। এই ধরনের গ্রেটারের মেশিন কিন্তু সকলের ঘরেই থাকে। এর মধ্যেই কিন্তু আমি তালটাকে ঘষে নিয়েছি, তালের পাল্পগুলোকে বের করে নেওয়ার জন্য। দেখুন, বেশি সময় কিন্তু লাগে না তাল ঘষতে, ঠিক অল্প একটু সময়ের মধ্যেই এত সুন্দর করে পাল্পগুলো কিন্তু বেরিয়ে গেছে। ঘষে তো তালের পাল্পগুলো বের করে নিয়েছি। এরপরে ছাকনা দিয়ে কিন্তু একটু ছেঁকে নিচ্ছি, কারণ অনেক সময় থাকে কি হালকা হালকা আঁশ থেকে যায়, আর তালের বড়া করলে পরে সেই সময় আঁশগুলো থাকলে কিন্তু মুখে পড়লে খেতে ভালো লাগে না। তাই হালকা যদি একটু ছেঁকে নেন তাহলে কিন্তু একদমই খাবার সময় তালের কোনো আঁশ কিন্তু পাওয়া যাবে না। আর এই কাজটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে তাও না। এই ধরনের ছাকনা কিন্তু মোটামুটি সকলের ঘরেই এখন থাকে, তাই এই ধরনের ছাকনা দিয়ে করে নেবেন। একটু বড় সাইজের ছাকনাটা হলে পরে অনেকটা করেই কিন্তু খুব তাড়াতাড়ি করে নেওয়া যাবে। পুরোটা পাল্পকে কিন্তু খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সুজি, চিনি আর ময়দা। এই 3টে জিনিস দিয়েই কিন্তু তালটাকে খুব সুন্দর করে মেখে নেব। আপনাদের কাছে যদি নারকেল থাকে তাহলে নারকেলও কিন্তু কুড়িয়ে দিতে পারেন। আমার কাছে ছিল না সেই সময়, এই কারণে আমি কিন্তু দিতে পারিনি। এই সময় কিন্তু পুরো কাজটাই হাত দিয়েই মেখে করতে লাগবে, কারণ চামচ বা অন্য কিছু দিয়ে করলে অনেক সময় হয় কি ঠিকভাবে ময়দাগুলো তালের মধ্যে মিশেও যায় না, হালকা ডালা ডালা হয়ে থাকে। সব সময় চেষ্টা করবেন এই ধরনের কাজ কিন্তু হাত দিয়েই মেখে করার জন্য। খুব সুন্দর করে মেখে নেওয়ার পরে কিন্তু আধ ঘন্টা রেখে দেবেন, কারণ সুজি যেহেতু আছে, সুজি কিন্তু তালের রসটাকে একটু টেনে নেবে, আর চিনিটাও খুব সুন্দর করে গলে যাবে। আমি ঠিক তালগুলোকে এই রকম ঘন করেই মেখেছি। আপনারা চাইলে আরও একটু ময়দা দিয়ে মেখে নিতে পারেন। আমি কিন্তু সাজেশন দেব ঠিক এইভাবে করেই মেখে নেবেন, এতে তালের টেস্টটা কিন্তু খুব ভালো করে বুঝতে পারবেন। আর বড়াগুলো খুব সফট কিন্তু হবে। বেশি করে যদি ময়দা দিয়ে মাখা হয় তাহলে কিন্তু বড়াগুলো অনেকটা পরে টাইট টাইট হয়ে থাকে। আধ ঘন্টা রেস্টে দেওয়ার পর তেল কিন্তু আমি গরম করে নিলাম বড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য। আমি এখানে সর্ষের তেলেই কিন্তু বড়াগুলোকে করে নেব। আপনারাও সর্ষের তেলে করে দেখবেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। রিফাইন তেলেও করা যায়, সর্ষের তেলেও করা যায়, 2টো তেল দিয়েই কিন্তু করা যায়। তবে তালের বড়া করার জন্য আমার মা সবসময় বলতো সর্ষের তেলে করলেই নাকি বেশি ভালো হয়। এরপরেই কিন্তু আগে চেক করে নেবেন যে তেলটা খুব ভালো করে গরম হয়েছে নাকি। তার জন্য তাল মাখা অল্প একটু দিয়ে দেখবেন,
তাহলেই কিন্তু বুঝতে পেরে যাবেন, ঠিক আমি যেইভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি যখন দেখতে পেলাম তাল মাখাটা দিয়ে যে তেলটা খুব সুন্দর করে গরম হয়ে গেছে, তারপরেই কিন্তু সব তাল মাখাগুলো অল্প অল্প করে ছোট ছোট করে বড়ির মতন করে দিলাম, যেটা আমরা বড়ি বলবো না, বড়ার মতন করে ভেজে নেওয়ার জন্য। যতটা তেল দেবেন সেই অনুযায়ী কিন্তু বড়াগুলোকে ভেজে নেবেন। আর নতুনদেরকে বলবো, গরম তেলে তাল মাখাটা দেবার সময় একটু কিন্তু ডিস্টেন্স মেনটেন করে দেবেন। বেশি এক্সাইটেড হয়ে দিলে পরে অনেক সময় হয় কি তেলের ছিটাও চলে আসতে পারে হাতে, সুতরাং খুবই সাবধানে কিন্তু বড়াগুলোকে ভেজে নেবেন। আবার বেশি দূর থেকে দিতে নেবেন না, তাহলেও কিন্তু গায়ে তেলের ছিটা আসতে পারে। এরপর কিন্তু একটাই কাজ, যতটা তাল মাখা আছে অল্প অল্প করে বড়াগুলোকে ভেজে নেওয়ার। দেখুন কত সুন্দর করে ভেজে নিচ্ছি, প্রত্যেকটা বড়া কিন্তু আলাদা আলাদা করে আছে। একটু সময় দেবেন বড়াগুলো যাতে হয়ে যায়, তারপরেই উল্টানোর চেষ্টা করবেন। আর আগের থেকে উল্টে পাল্টে দিলে পরে কিন্তু একদম গায়ে গায়ে লেগে যাবে। আর একটা কথা যেটা আপনাদের সাথে শেয়ার করা হলো না, আমি তালটা ছাড়ানোর পরে যে তালের মধ্যে জল দিয়ে রেখেছিলাম, আপনারাও কিন্তু সেই রকমভাবেই জল দিয়ে রাখবেন। কারণ অনেক সময় হয় কি, তাল না ভিজিয়ে একটু রাখলে পরে কিন্তু ঘষে নেওয়ার পর হালকা তাল তিতকুটি টাইপের হয়ে যায়, মানে তালের বড়াটা খেতে হালকা তিতা তিতা হয়ে যায়। এই জন্য ভিজিয়ে রাখার পর সেই জলটা যদি ফেলে দেন, তাহলে পরে কিন্তু আর সেই ধরনের তিতা একটা মুখের মধ্যে লাগবে না। আমার বড়াগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। আপনারা যারা যারা দেখছেন, যদি ভালো লেগে থাকে একটা করে লাইক কিন্তু করে দেবেন। আর একটু বেশি ভালো লাগলে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে নেবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে যে সমস্ত নতুন বন্ধু দেখছেন তাদেরকে বলবো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে পরে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যাবে। আর পাশে বেল বটনটা অবশ্যই কিন্তু টিপে দেবেন, তাহলে নোটিফিকেশানটা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো প্লিজ ফলো করে নেবেন, তাহলে পরে আমার এই ধরনের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। কথা বলতে বলতে আমার কিন্তু সবগুলো বড়া ভেজে নেওয়া হয়ে গেছে। ঠিক এই রকম সাইজেরই ছোট ছোট করে কিন্তু আমি বড়াগুলোকে ভেজে নিয়েছি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যারা ভিডিও তৈরি করি এই সমস্ত কমেন্ট দেখলেই কিন্তু আমাদের নতুন ভিডিও তৈরি করার জন্য আরও বেশি উৎসাহ করে তোলে। আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্ত।